অনেকের প্রশ্ন যে ভাইয়া আমরা কিভাবে ইতালিতে ঢুকবো, আমি সবাইকে বলবো যে আপনারা ইতালিতে বৈধভাবে প্রবেশ করুন। এটা হলো আমার উত্তর। আমি এভাবে আপনাদেরকে অনলাইনে এসে বলতে পারি। কিন্তু ইতালিতে প্রায় আল্লাহ 30টি দিন বিভিন্ন দেশের বর্ডার ক্রস করে বাংলাদেশিরা বা সাগর পাড়ি দেয়। এখন ইতালিতে প্রচুর গরম, যেহেতু এখন গরমের টাইম, বাংলাদেশে অনেক গরম, ইতালিতে প্রবেশ করতেছে অনেক বাংলাদেশি ভাইয়ারা। এখন আমার বাসা হলো ইতালির মিলান শহরে, যেহেতু আমি মিলানেই থাকি, এজন্য আমার সঙ্গে অনেক বাংলাদেশি ভাইদের দেখা হয়, কথাবার্তা হয়। সবার ভিডিও আমি রেকর্ডিং করি না, যারা স্বইচ্ছায় যারা ভিডিও দিতে আগ্রহ, আমি তাদের ভিডিও আমি রেকর্ডিং করে আমি পাবলিশ করি তাদের অনুমতি নিয়ে। তা আপনারা যারা ইতালিতে প্রবেশ করতে চান, আমি আপনাদেরকে বলবো ওয়েলকাম ইতালি। আপনারা ইতালিতে আসতে পারেন, আমি আপনাদেরকে না করতে পারবো, তবে কিভাবে আসবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমাকে জানতে চেয়েছেন যে ভাইয়া, যেহেতু মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল আর মাঝখানে আবার আমেরিকা এই যুদ্ধে জয়েন দিয়েছে বা একাত্র হয়েছে, তাহলে এই ক্ষেত্রে কি কোনো বাংলাদেশিদের কোনো সমস্যা হতেছে ইতালিতে যারা অবৈধভাবে প্রবেশ করতেছে? আমি এখন পর্যন্ত দেখি নাই কোনো বাংলাদেশিদেরকে, বা ইতালিতে এই যুদ্ধের কোনো প্রভাব এখন পর্যন্ত পড়ে নাই। যেহেতু যুদ্ধ হতেছে হলো ইরান এবং ইসরায়েলের, দুটা দেশই প্রায় 2 থেকে 2,500 কিলোমিটার দূরে, কিন্তু এখানে আধুনিক যুগের প্রায় যে ব্লাস্টিক মিসাইলগুলো বা ক্ষেপণাস্ত্রগুলো হামলা চলতেছে বা বিমান হামলা, এগুলো এভাবে যুদ্ধ হতেছে। আজকে হঠাৎ করে আমেরিকা এই যুদ্ধতে মানে ইসরায়েলের পক্ষ হয়ে যোগ দিয়েছে। আমি আপনাদেরকে বলবো এ ধরনের কোনো প্রভাব এখনো ইতালিতে পড়ে নাই বা ইতালিতে কোনো সমস্যা হয় নাই। আপনারা ইতালিতে আসতে পারেন, কোনো সমস্যা নাই, নো টেনশন, ডু ফুর্তি। আর ইতালিতে এখন আলহামদুলিল্লাহ যদি আপনি প্রবেশ করতে পারেন অবশ্যই বৈধ হতে পারবেন। যারা ইতালিতে 2023 বা 24 সালে আবেদন করেছিলেন, কিছু সংখ্যক মানুষ ইতালির ভিসা পেয়েছে, সামান্য কিছু সংখ্যক মানুষ ইতালির ভিসা পেয়েছে, এবং কিছু সংখ্যক মানুষ অলরেডি ইতালিতে চলেও এসেছে। পুনরায় সবাই এ পর্যন্ত ইতালিতে আবেদন করার পর ভিসা পেয়েছে বা সবাই ইতালিতে প্রবেশ করেছে কিনা? সবাই এখনই প্রবেশ করতে পারে নাই। যারা ভিসা পেয়েছে তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ অলরেডি ইতালিতে প্রবেশ করেছে। এটা বাস্তব, এটাই সত্য। অনেকেই এখন পর্যন্ত যারা নুলস্তা 2024 বা 2023-এর গুলো কথা বলি, আর যারা 2025-এ আবেদন করেছেন, সেই নুলস্তাগুলো এখনো অনেক বেরোতেছে। এখনো অনেক নুলস্তা না, দুঃখিত, সেই ভিসাগুলো এখনো বেরোতেছে। সেক্ষেত্রে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। ভালো লাইন পেলে আবেদন করবেন, না হলে আপনারা আবেদন করবেন না। আমি আপনাদেরকে বলবো, যদি আপনার সুপরিচিত কেউ হয় তাহলে আবেদন করবেন, না হলে আপনারা আবেদন থেকে বিরতি থাকবেন। এবং আবেদন করার সময় বেশি টাকা পয়সা লেনদেন করবেন না। সবাই দেখে শুনে আবেদন করবেন এবং বৈধভাবে আপনারা ইতালিতে আসতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।